সমাজের চোখে আমরা অবতারিত লাঞ্ছিত আবার জিতে দল তোরা কেউ ছোট নয় কেউ বড় নয় জানি আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দাস। একবার যদি হেমদণ্ড বাহু তুলে বলতে পারি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইভাবে আমার গৌর হরি কলিজীবের তাদের হরিনাম বিতরণ করে নিতাই চাঁদকে আর কলিজীবে সব কৃষ্ণ রামে মাতিয়ে দিলেন। এই নাম চৈতন্য স্বরূপ তিনি লোক নামরূপী ভগবান। ভগবান যুগে যুগে আসে লীলার কারণে ভক্তকে ভয় প্রদান করার জন্য অসুরকুলকে বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হলে সত্য চেতাদাপর কলিচার যুগে এই নামের প্রচলন ছিল। কিন্তু নেই কি বাবা গেল কলিযুগে। তাই কলিযুগ ধন্য কলিযুগ, ধন্য কলির মুগ্ধ মানব জীব আর ধন্য কলি। কেন বললেন? এই কলিযুগে সহজ পারবার উপায় একটাই, এই হরিনাম, মধুর কৃষ্ণ নাম। এই নাম যদি দুবেলা করা যায়, দুবেলা বলা যায়, আমাদের আর পারের কষ্ট হবে না, আমরা সহজেই পার হয়ে যাব। সত্য যুগে মুনি ঋষিদের কত কষ্ট করতে হয়েছিল। ত্রেতা যুগে রাক্ষসদের অত্যাচারে মুনি ঋষিদের হাড়ের পাহাড় হয়ে গেছিল। রামের আমলে তারপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, শিশু কংসপাল কম অত্যাচার করেনি। আর এই বর্তমানে কলিযুগে কোনো অত্যাচার নেই, কোনো চাঁদ নেই, যজ্ঞ নেই, পূজা নেই, অর্চন নেই। একমাত্র এই হরিনাম কৃষ্ণ নাম এলে সমস্ত পাপ ফল পাপ লাভ করা যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই আজ আমার গৌর হরি ভাবাবেগী নিতাইকে দিয়ে কৃষ্ণ নামে মাখিয়ে দিলেন। তাই নাম চৈতন্য স্বরূপ, তিনি একরূপ নামরূপী ভগবান। আজ আত্মশক্তি মহামায়ার গতকাল উৎসব তারা মায়ের এই হরিনাম সংকীর্তন দিয়ে শুভ আরম্ভ। তাই আমি একটি মায়ের নাম করে আবার লীলায় যাব। মাতার চোখের কাজল সারা গায়ে মা তোর চোখে কাজল সারা গায়ে ভালো চোখে কাজল সারা গায়ে ভালো মা তোর চোখে কাজল সারা গায়ে মাখালো রে। মা তোর সাজিয়ে দিল শতানি পিতা, সাজিয়ে দিল শতানি পিতা, কষ্ট দিল কে সাজিয়ে দিল কে। মা তোর সাজিয়ে দিল শতানি পিতা, সাজিয়ে
পিতা অস্ত্র দিল কে সাজিয়ে দিল চোখে আজ সারা আজ শুভ সূচনা আর মায়ের আবির্ভাব। তাই আজ থেকে বহুদিন আগে কাজের কথা, অযোধ্যা নগরে এক রাজা বাস করতে বাবা। আমরা ভগবানকে তিনি কি চান? তিনি আমাদের কাছে কিছুই চায় না গো মা। আমরা তো খালি চেয়ে বসে আছি, ঠাকুর এটা দাও, ঠাকুর ওটা দাও, আজ গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, টাকা পয়সা দাও। তিনি কি চান? ভক্তের কাছে কিছুই চান না। একমাত্র তিনি বলেছিলেন, ভক্ত যদি আমার এক ফোঁটা চোখে জল দেয়, ভক্ত যদি এক ফোঁটা চোখে জল দেয়, তাতেই আমি তার চরণে দাস হয়ে যাই। তবে হ্যাঁ, তিনি দুটো জিনিস, কোন ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না। কি জানেন? কোন ভক্তের অহংকার, যে আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পুত্র আছে, পরিবার আছে। আর কোন ভক্তের নয়নের জল, যদি কেউ যদি গোবিন্দ বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, কোন ভক্ত যদি গোবিন্দ বলে ডাকে, কোন ভক্ত যদি তার চরণে দাস হয়, তিনি সব উজাড় করে দেয়। তাই মা, আজ এক ভক্তের বিষয় বর্ণনা করলাম। কে সেই ভক্ত? ভক্ত হলেন মুকুন্দমণি, স্ত্রীর নাম হচ্ছে মাধবী, নিঃসন্তানী মা মাধবী। কোন সন্তান আদি ছিল না। আর স্বামী মুকুন্দমণি কি করতেন গো মা? নিত্য রাধা মাধবের চরণে গিয়ে বনের মধ্যে মাধব মন্দির ছিলেন, নিত্য সেবা দিতে।
সভাতে উঠে সেবা দিয়েছে, ভিক্ষার জন্য ভিক্ষায় চলে যেতে। আর মা মাধবী কি করতে? রাধা মাধবের চরণে কেঁদে কেঁদে বলতে, হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব, দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও, হে মাধব, মাধব, আমি নিঃসন্তানী অভাগিনী চিরদুঃখিনী চির কাঙালিনী, এই জন্মে আমায় কেউ আমলে ডাকলো না। আমি কেমন তোমার রূপ কেমন দর্শন কিছুই দেখতে পেলাম না, এমনকি তোমায় সেবা দেবার কোন সুযোগ আমি পেলাম না মাধব। মানব জনম, আমার মানব জনম, মানব জনম, মানব মানব এই মানব জনম আমার বিফলে চলে যায়। এ জনমে কোনদিন কি আমি তোমার সেবা দেওয়ার সুযোগ পাবো না? বলো 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 দয়াল, এই জনমে কি আমি কোনদিন তোমার সেবা দেওয়ার সুযোগ পাবো না? তাই একদিন কি হলো, ভগবান মাধবীকে কৃপা করবে বলে মুকুন্দমণিকে ঘুম পাড়িয়ে দিলেন। ভানু উদয় হয়ে গেল। ঘুম থেকে উঠে মুকুন্দমণি চিৎকার করে বললে, মাধবী, 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 এত বেলা হয়ে গেল, এত বেলা হয়ে গেল মাধবী, মাধবী, এত বেলা হয়ে গেল, তুমি আমায় ডেকে দিলে না? কখন আমি ভিক্ষায় যাব আর কখন রাধা মাধবের মন্দির সেবা দেব? তাই এক কাজ, মাধবী, বেলা বেড়ে গেলে কেউ আমায় ভিক্ষা দেবে না, আমি ভিক্ষায় চলে যাই, আর তুই রাধা মাধবের মধ্যে সেবা দিবি। আমি গো স্বামী গো, আমি সেবা দেবো? আমি তো কোনদিন মাধব মন্দির যাইনি, কেমন বাবা আমি সেবা দেব? তাই ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেলেন মাধব মন্দিরে, ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেলেন মুকুন্দমণি ভিক্ষায় চলছে। কি বলছে? মুখে হরি হরি বলে পথে পথে যায়, 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 মুখে হরি হরি বলে
মুখে হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে মুখে হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে মুখে হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে মুখে হরি হরি বলে 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 হরি বল হরি এইভাবে মুখে হরিনাম করতে করতে ভিক্ষায় চলে গেলেন। আর মা মাধবী কি করছেন? বন থেকে নানা জাতীয় সাদা ফুল তুলে নিয়ে এসে অন্তরে ফুলে ফুলে আর নয়নের জল থেকে মালা গাঁথলেন। আর রাধা মাধবের জন্য ভোগ রন্ধন করলেন। বলে চলেছে কিভাবে? হাতে থালা ফুলের মালা লয়ে ঝুলেছে হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে ফুলের মালা লয়ে চলেছে, ফুলের মালা লয়ে চলেছে। আর হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে আমার হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে, হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে। হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে। হাতে থালা লয়ে মামার ফুলের মালা লয়ে চলেছে, হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে। হাতে থালা ফুলের মালা লয়ে চলেছে 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 এইভাবে
হবে মা আমার? এলাকাতে ফুলের থালা, অন্যদিকে ভোগের থালা নিয়ে চলেছেন মাধব মন্দিরে। গিয়ে দেখলেন একটি ছোট্ট দরজা আস্তে আস্তে খুললেন। কে দেখতে নাকি পাথরের সিংহাসনে বসে আছে। আহা কি অপরূপ! তাই মা বলছে সুন্দরলাল যশোদা দুলাল বৃন্দাবন গিরিধারী ধারী বৃন্দাবন গিরিধারী। সুন্দরলাল যশোদা দুলাল বৃন্দাবন ধারী থাকতে পারো না থাকতে পারো না ওহে মুক্তি গিরিধারী বৃন্দাবন গিরিধারী ধারী বৃন্দাবন গিরিধারী আর কি বলছে? আহা কি রূপ! সেই রূপ দর্শন করছে আর বলছে তুমি গোছের রাখাল নন্দের দুলাল মা যশোদা নয়নের মণি
তুমি কোঠের রাখাল নন্দের দুলাল মা যশোদার নয়নের মণি
जय निताई जय राधे जय राधे এইভাবে আরতি করবে আপনার ভাই আচ্ছা 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 এখানে তো মাইমান আছে কি বলছি